মোহামেডান ক্লাবের 90 বছর পূর্তি হতে যাচ্ছে। এই উপলক্ষে ক্লাবের সম্মানিত ডাক্তার সদস্য, স্থায়ী সদস্য, আজীবন সদস্য, সহযোগী সদস্য, সুভদ্রী সহ ক্লাবের দেশি বিদেশি খেলোয়াড় অগণিত সদস্য থেকে একটি মিলনমেলা করে আমরা উদ্যোগ করি। অনুষ্ঠানের দিন তারিখের পরবর্তী আপনাদেরকে জানানো হবে। ওই দিনে আমরা ক্লাবের সমস্ত পরিকল্পনার কথা দেশবাসীকে জানাবো। আমি আশাবাদী 90 বছর পূর্তি উপলক্ষে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমরা তারেক রহমান সাহেবকে আমরা আমন্ত্রণ করি। আমাদের এই বোর্ড ক্লাবের ইতিহাসে আমি মনে করি একটি শক্তিশালী বোর্ড গঠন করা। আমি আশাবাদী সবার সম্মিলিত চেষ্টা আমরা এই ক্লাবকে উত্তরোত্তর আরো উন্নতি করতে পারবো। সারা বাংলাদেশে মোহামেডানের ভক্তদের মুখে হাসি ফোটাতে পারবো। মোহামেডানের নাম ক্রয়াঙ্গনে ঐতিহাসিকভাবে লেখা থাকবে এই কমিটির নাম। মোহামেডান ক্লাবকে ইউরোপীয় ক্লাবগুলো আমাদের ফ্যান ক্লাব তৈরি করার আমরা উদ্যোগ গ্রহণ করছি। এই সারা বাংলাদেশের সমস্ত জেলা মোহামেডান কমিটি তৈরি করা, যেখানে কমিটি আছে তাদেরকে নিয়ে, এবং যেখানে কমিটি নেই সেখানে নতুন করে যারা খেলাধুলার সাথে জড়িত তাদেরকে নিয়ে কমিটি গঠন করে। 4 নম্বর, সাভারের 25 একর জায়গার উপর আমাদের পরবর্তী ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা সাভারের জায়গার উপর আমাদের যে পরিকল্পনা আছে সেটা বাস্তবায়নের জন্য সব রকমের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু স্থায়ীভাবে ধরনের উদ্যোগ গ্রহণ করা আজ প্রতিদিনে আমাদের যে অমূল্য সম্পদকে কাজে লাগানোর জন্য আমরা একটি শক্তিশালী ডেভেলপমেন্ট কমিটি গঠন করবো। সব স্টেক হোল্ডারদের নিয়ে আমরা কমিটি গঠন করবো। আপনাদেরকে যত সময় জানানো হবে দ্রুত সম্ভব আমরা আমাদের ক্লাবের নিজস্ব আয়ের ব্যবস্থা করবো। তবে আমি একটি কথা আপনাদের জানাই, একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি, এই মতিঝিল এই ক্লাবের এই জায়গা যিনি 1 লক্ষ টাকার বিনিময়ে আমাদেরকে ব্যবস্থা করেছেন তিনি হলেন তৎকালীন গণপ্রধানমন্ত্রী মির্জা আব্বাস। আমরা তার থেকে কৃতজ্ঞ এবং এই জায়গাটায় অনেক ছিল তার ঐকান্তিক প্রচেষ্টায় 1 লক্ষ টাকা মাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে সে ব্যবস্থা করে দিয়েছিল। আমরা এটা স্থায়ী মানে পার্মানেন্ট দিয়ে এটা মোহামেডান ক্লাবের সম্পত্তি হয়েছে। এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। তার আসল সম্পত্তি কামনা করি ওরা যেন তাকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসে। আরেকটি সিদ্ধান্ত আমরা নিয়েছি, উনি আসলে এই ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, উনি আমাদের ক্লাবের স্থায়ী কমিটির সদস্য, উনি এই ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হবেন। আশা করি যাদেরকে নিয়ে এটা মনে রাখতে